গুড মর্নিং বন্ধুরা, রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 8:15। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে সুইমিংয়ে যাইনি, কারণ সকালবেলা একটু ব্লাড টেস্টের ব্যাপার আছে, ইচ্ছা আছে আজকেই রিপোর্টটা নিয়ে দাঁতটা তুলে ফেলবো আজকে, কারণ দুদিন ধরে খুব ভুগিয়েছে। আমি চাই না এটাকে নিয়ে আর বয়ে বেড়াতে, কারণ এ আমাকে কি করছে, প্রত্যেক মাসে 500-600 টাকা করে খরচা করিয়ে দিচ্ছে। প্রত্যেকে ভালোভাবে এটাকে তুলে ফেলি, আর এই যে ব্যথা সেটার তো কোনো মূল্যই হয় না। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন এখন ব্রেকফাস্ট করতে যাই। 9:20 বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে ছাতু, মুড়ি আর ভেতরে রয়েছে গুড়ের পাউডার। চিনি খাচ্ছি না। আর আজকে পেপারটা পেয়ে গেছি সকাল সকাল, তো পেপারটাকে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি। 9:30 বাজে, ভালোই রোদের তেজ আছে, তাও ছোটো ওইকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। অনেক দিন বাদে ওর এই গাড়িটা বেরিয়েছে, সেটা দেখে ওর খুব আনন্দ হয়েছে। চলো বাবা, যাবে তো বাজারে? চলো বসছি। হ্যাঁ, ও বেবি, অনেক দিন বাদে তুমি আজকে গাড়ি চড়েছো। ছোটো বেবির জন্য আজকে মাছ নিতে এসেছিলাম। মাছের দাম আকাশ ছোঁয়া। যে মাছ আমি 150 টাকা করে কিনি, তাই নাকি আজকে 250 টাকা কেজি। আজকে আর মাছ নেওয়া হলো না, চলে আসলাম সবজি বাজারে। মমতা সবজি বাজারে সবজি কিনছে, আর আমি ছোটো বেবিকে নিয়ে একটা ধারের দিকে দাঁড়িয়ে আছি, কারণ বাজারে তো প্রচুর ভিড়, গাড়িটা নিয়ে ঘোরাফেরা যায় না। নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি যখন ফিরেছি তখন বাজে পুরো 10টা। এবার সবজির ব্যাগটা নিয়ে রেখে দিয়ে রান্নাঘরের সামনে। হাম্মা দেখা করতে এসছে। ওই হাম্মাটাকে তো এই বড় হাম্মাটা গুটিয়ে সরিয়ে দিল বাবা। ওই তো ছোট হাম্মাটা কোথায় গেল? ও দেখো, ছোট হাম্মাটা দূর থেকে ভয়তে দেখছে। দেখো, ওদেরকে মেরে তাড়িয়ে দিল এই বড় হাম্মাটা। এটা খুব দুষ্টু, কিন্তু তোমাকেও গুটিয়ে দেবে। পালিয়ে যাও বাবা, যা যা। ছোট হাম্মাগুলোকে কেন মারলি তোরা? আসছে ওরা, যাও ওদের জন্য একটা আলু নিয়ে আসো বাবা, ওরা আলু খাবে। যাও নিয়ে আসো। হ্যাঁ আলু, দাঁড়া, আলু নিয়ে আসতে গেছে। দেখো আমাকে, কই আলু? এই যে আলু এনেছো। তো তুমি যতক্ষণে আলু এনেছো, গরুরা তো চলে গেছে। ডাকো ওদেরকে, বলো আয় 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 গরু আয় আয়, ডোডো আলু খাওয়াবে, আয়। হ্যাঁ দিয়ে দাও তুমি, ওরা খেয়ে নেবে। হ্যাঁ দিয়ে দিছো? হ্যাঁ ওরা খেয়ে নেবে, খা। ওই তো এসে গেছে, খেয়ে নিয়েছে বাবা। চলো, গরুতে খেয়ে নিয়েছে তোমার দেয়া আলু। টাটা, সিউ বলে দাও। হ্যাঁ যা, রান্নাঘর থেকে নিয়ে আসো হাতে করে, এমনি ধরে নিয়ে আসো। হ্যাঁ এবার দিকে খেলো। 2টো বাজে লাঞ্চ করতে চলে এসেছি। খাবার দেখলেই আমার ভয় লাগছে। আমি গিলে গিলে খাচ্ছি, চেবাতে একদমই পাচ্ছি না। তার মধ্যে রয়েছে মাংস, এদিকে আম, শশা এইসব রয়েছে। এগুলো তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 4:30 বাজে, আমি আর ছোটো বেবি এখন মাঠে যাচ্ছি। অনেক দিন পরে ছোটো বেবিকে আমি বিকেলবেলাতে মাঠে ঘুরতে নিয়ে যাচ্ছি। তো চলুন দেখা যাক মাঠে গিয়ে ছোটো বেবি কেমন দুষ্টুমি করে। টাটা দিয়ে দাও মাকে। হাইয়া করে, হাইয়া। হ্যাঁ ডগ, আচ্ছা আচ্ছা, ঠিক বলেছো। চলো। কোনটা গো? এটা এটা পোস্ট, এটা গলি। কোনটা? ঠিক করে আঙুল দেখাও, তাহলে তো বুঝতে পারবো। ওইটা কি তুমি বলো? হ্যাঁ গাছ। তাহলে তুমি তো জানো। আর যেমন না বাবা, আবার এদিকে দৌড়াও। আচ্ছা দৌড়াও, যেদিকে যেতে ইচ্ছা করে চলো। এই দেখো বাটারফ্লাই বাবা, বাটারফ্লাই, বাটারফ্লাই। দৌড়াও 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 দৌড়াও। কোথায় যাচ্ছে? ওদিকে যাচ্ছ কেন? তোমার গাড়ি অবধি চলো, গাড়ি অবধি যাই দৌড়ে দৌড়ে। চলো, তোমার গাড়ি কোথায়? চলো তাহলে দৌড়ে দৌড়ে যাই গাড়ি অবধি। দেখি কে আগে যায়, কে আগে যায়। এদিকে আসো বাবা, দাদারা খেলছে, এদিকে চলো, এদিকে চলো। দাদারা খেলছে, বল লেগে যাবে। হ্যাঁ ওদিকে চলো, তোমার গাড়ি দেখতে পাবো। এই দেখো, এটা ফড়িং, দেখেছো? চলো চলো। এই দেখো উড়ে গেল, যা। চলো চলো, জঙ্গল থেকে বেরিয়ে যাই এবার আমরা।
তুইও যাচ্ছিস ওদের সাথে? হ্যাঁ চল দৌড়াই। হ্যাঁ চলো না, যাচ্ছি তো আমি। দেখেছো কি সুন্দর লাল ফড়িং? দেখেছো? চলো দৌড়াই, চলো দৌড়াই। বাঁচিয়ে কাউদের বাঁচিয়ে। হ্যাঁ চলো দৌড়াও, দৌড়াও 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 দৌড়াও। ছোট 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 ছোট। এখানে জুজু দেখতে পেয়েছো? কোথায় জুজু? এইটা জুজু? ও তাই তো, মাঠেতে কত জুজু বুঝতে পেরেছো? তাহলে কি করতে হবে আমাদের? এখান থেকে পালাতে হবে, দুমদুম করতে হয় না। কি করতে হবে? গুম গুম করে কেউ জুজুদের? জুজুরা তো থাকবে বলো, বাড়িতেও থাকতে দেবো না, মাঠেও থাকতে দেবো না, তাহলে জুজুরা যাবে কোথায়? হ্যাঁ ও থাকুক ওরকম, ওকে দুমদুম করতে হবে না। চলো আমরা আমাদের খেলি। হ্যাঁ টাটা দিয়ে দাও জুজুকে। জুজুকে ফ্লাইং কিস দিচ্ছ? বাহ খুব ভালো। আচ্ছা আর আর কিছু গান শোনাচ্ছে জুজুকে? খুব ভালো খুব ভালো। চলো। এখানে ছোট বেবি আমার কোলে বসে ক্রিকেট খেলাটা বুঝছে যে কিভাবে ক্রিকেটটা খেলে। আমি ওকে বলছি যে একজন বল করবে আর একজন ব্যাট দিয়ে মারবে, সেগুলো সব ও বসে বসে শুনছে আর দেখছে। হ্যাঁ বাহ বাহ বাহ, কি বুদ্ধি কি বুদ্ধি, খুব সুন্দর হয়েছে। নোংরা লেগেছে? চলে আসো, কলে যেতে হবে না, থাক। নোংরা বাবা, ওগুলো ফেলে দাও। হ্যাঁ ওটাও নোংরা, সব নোংরা এখানে যা পড়ে আছে। ওরকম থুতু ফেলে না বাবা, থুতু ফেলা খুব ভালো কাজ নয়। যাও ছুটে আসো, ছুটে আসো, ছুটে আসো যেদিক থেকে ইচ্ছা। আসো, বলো। ওটা ভাঙে না, ওরা খেলছে না, দাদারা দাদারা খেলছে তো। চলো বাবা। হ্যাঁ দাদা গ্লাভস পরছে, গ্লাভস পরছে। চলো চলো চলো, দাদারা খেলবে। চলো করো করো করো, গাড়ি চালাও। পেছনে নিয়ে আসো, পেছনে নিয়ে আসো, যখন সামনে যাবে না পেছনে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ অন্যদিকে ঘোরাও গাড়িটা। খুব সুন্দর চালাচ্ছ। আবার চলো, ঠেলো সামনের দিকে। তুমি তো দেখতেই পাচ্ছ না কি আছে সামনে। বাহ 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 বাহ, খুব সুন্দর হচ্ছে। আসো। কাউ ছুটছে বাবা, কাউ ছুটছে, রাগী কাউ এটা। 6টা বেজে গেছে, চলো 6:10 বেজে গেছে, চলো চলো চলো। হ্যাঁ 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 ডগি আছে, ডগি এসছে, তোমাকে দেখে ডগি চলে এসছে। তুই কি করছিলি বল? ও নাচ করছিল। আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকেই রক্ত পরীক্ষাটা করে রিপোর্ট হাতে নিয়ে ডক্টরের কাছে যাব দাঁত তুলতে, কিন্তু সন্ধেবেলাতে যখন রিপোর্টটা হাতে পেলাম তখন দেখলাম সুগার আমার রয়েছে 200-র ওপরে। ডক্টর বলেছিল 200-র নিচে যদি সুগার থাকে তাহলে পরে দাঁত তুলবে। তাই আর কি করা, ছোটো বেবিকে বলেছিলাম যে ঘুরতে যাব, আমি ভেবেছিলাম যে দাঁতটা তুলে ফেলতে পারবো, এখন তো আর তুলতে পারবো না, তাই ওকে ঘুরতে নিয়ে এসেছি। ওকে কদমতলার মোড় থেকে ছেড়ে দিয়েছি, ও দিদির বাড়ি খুঁজে খুঁজে যাচ্ছে, দেখি ও কেমন দিদির বাড়ি চিনতে পারে। কোনটা দিদির বাড়ি ভুলে গেছো? দিদির বাড়ি কোথা দিয়ে যায়? একা একা আসছে।
9:30 বাজে, ডিনার করতে চলে এসেছি। খাবার দেখলে আমার ভয় লাগছে, কারণ খেতে তো পারছি না, খালি গিলে গিলে খেতে হচ্ছে আমাকে। বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন, মানে দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না, একটা না একটা কিছু লেগেই রয়েছে। একটা সারাই তো আর একটা হয়ে যায়, আর একটা সারাই তো আর একটা হয়ে যায়। দাঁতটা এমন হয়ে রয়েছে যে আমি কথা বলতে গেলেও দাঁতে দাঁতে বাড়ি খেয়ে যাচ্ছে, মানে দাঁতটা না একটু সরে গেছে। সব দাঁতগুলো এক লেভেলে রয়েছে, ওটা একটু লেভেলের থেকে সাইডে সরে গেছে। তার ফলে কি হচ্ছে, কথা বলতে গেলে খেতে গেলে ওই দাঁতটাতেই বেশি খোঁচা লাগছে, আর ওই খোঁচাটা গিয়ে ডাইরেক্ট মাথা অবধি লাগছে। তো এইরকম একটা প্রবলেম হয়ে গেছে। সুগারটা না কমাতে পারলে ওটাকে তুলতেও পারছি না, আর এটাকে রাখতেও চাইছি না, কারণ এটা যতদিন রয়েছে না ততদিন আমাকে খালি বিরক্তই করে যাচ্ছে। এটা কী করা যাবে? যাই হোক, এই ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।